শত্রু হলেও তার সাথে যদি সব দিন অল্প অল্প করে কথা বলতে থাকো, তাহলে সে আর তোমার সাথে শত্রুতামি করবে না। তার মন নরম হয়ে যাবে। কেউ যদি তোমাকে হিংসা করে তার সাথে কথা বললে, তোমার প্রতি তার নোংরা মন পরিষ্কার হয়ে যাবে। তখন সে আর তোমাকে হিংসা করবে না। কেউ যদি তোমাকে দুচর মেরে গেছে, কিছুক্ষণ পর তার সাথে কথা বললে সে পস্তাবে, আফসোস করবে, বলবে কেন মারলাম বেচারাটাকে, না মেরে বুঝিয়ে আসতাম, এটাই ভালো ছিল। কেউ যদি তোমাকে বারবার ঠকায়, তুমি ঠকে গেছো বলে মন খারাপ করো না। সে তোমাকে যতবারই ঠকাবে, তুমি ততবারই তার কাছে খরিদ করতে যাবে। তখন একদিন সে বুঝবে এই সরল মানুষটাকে ঠকিয়ে আমি ভুল করেছি। সে বারবার ঠকে গিয়েও আমার কাছে বারবার আসে। সেদিন থেকে আর সে কাউকে ঠকাতে চাইবে না। সেদিন থেকে তার জ্ঞানের চোখ খুলে যাবে। কেউ যদি তোমাকে ভালো না বাসে, তার সাথে যদি অনাশয়ে কথা বলো, তাহলে নতুন অনুভূতি জাগে। ডিভোর্স হয়ে গেলেও যদি কথা বলা যায়, তাহলে বারবার তোমার জন্য তার মন কেঁদে উঠবে। সে আবার ফিরে আসতে চাইবে তোমার কাছে। তাই যার সাথেই হোক, রাগ করে কথা না বলে থেকো না। রোজ অল্প অল্প করে সবার সাথেই কথা বলতে থাকলে সবার মন জয় করা যায়। সবাই একদিন পরিবর্তন হয়ে যাবে, আগের সিস্টেমে ফিরে আসবে। সে যে কেউ হোক, শত্রু হলেও সে আর তোমার ক্ষতি করতে চাইবে না। যেই বিক্রেতা তোমাকে বারবার ঠকিয়েছে, সেও আর তোমাকে ঠকাবে না। সেও পরিবর্তন হবে। স্বামী কিংবা স্ত্রী যদি ডিভোর্স দিয়ে চলে গেছে, সেও রাগ করে থাকতে পারবে না। বারবার মনে করবে তোমার কথা, সংসারের কথা, সন্তানদের কথা। প্রেমিক কিংবা প্রেমিকা হলেও সেও অভিমান করে থাকতে পারবে না। সে আবার তোমাকে চাইবে, তোমার ভালোবাসায় পড়তে চাইবে। সে তার জীবনে তোমাকেই চাইবে, আর কাউকে চাইবে না। তার রাগ অভিমান সব ভুলে গিয়ে আবার তোমার প্রেমে পড়তে চাইবে। তাই মন জয় করার জন্য, কাউকে নরম করার জন্য টাকা পয়সার প্রয়োজন নয়, শুধু কথার প্রয়োজন। রাগ করে না থেকে কথা বলতে থাকলে সবার মন জয় করা যায়, সবার মন নরম হয়ে যায়। মনে রেখো।